হেই গাইস, আজকে আমি দুধ এবং আনারস একসাথে খাবো। কিন্তু এগুলা খাওয়ার আগে আমি আরো 4টা এক্সপেরিমেন্ট করব। তো প্রথম এক্সপেরিমেন্টটা হচ্ছে আমি এই দুটা গ্লাসে আলাদা আলাদা পানি দেব। একটাতে দিব লবণ পানি আর অন্যটাতে দিব শুধু পানি। লবণ পানি যেটা থাকবে ওটা হচ্ছে গিয়ে সাইড দিয়ে বরফ হয়ে যাবে। সর্বপ্রথমে আমি পানি ঢেলে নেব। তো বরফ দেওয়া শেষ, এখন আমি এই একটি ছোট গ্লাসে লবণ দিয়ে দিব। এখন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করা লাগবে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। অপেক্ষা করার ফলে এই গ্লাসে বরফ জমে নাই, তবে একটা ছোট্ট পরিবর্তন এসেছে এখানে। এই যে পরিবর্তনটা কি, এই যে এটাতে বরফ এখনো আছে কিন্তু এটাতে বরফ সব গলে গেছে। তো ধরা যায় যে এই এক্সপেরিমেন্টে আমি ফেল হয়েছি, অতিরিক্ত পানি হয়ে গেছিল জন্য। তো চলো অন্য এক্সপেরিমেন্ট করা যাক। তো এখন আমি এই ম্যাচ লাইট দিয়ে আমি এমন একটা এক্সপেরিমেন্ট করব যে হাত ঘষলেই ধোঁয়া বের হবে। তো চলো এটাও করা যাক। ম্যাচ বক্সের পাশেগুলো ছিঁড়ে নিলাম। তো এখন আমি এইসবের উপরে আগুন ধরাবো। আগুন ধরানোর পরে যেসব কালো কালো প্লেটে লেগেছিল ওইসব আমি হাতে উঠিয়ে নিচ্ছিলাম। আর এগুলাকে ঘষা দিলে ধোঁয়া বের হয়, কিন্তু আমার বেলায় কেন জানি হচ্ছিল না, হয়তো কিছু ভুল ছিল। গাইস, আমি অনলাইন থেকে একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম যে এরকম ম্যাচেরই জ্বালাইলে এরকম করে ধোঁয়া বের হয়। কিন্তু তো গাইস, 3 নাম্বার এক্সপেরিমেন্ট করতে প্রথমে আমার লাগবে 2টা পাত্র। হুইল পাউডার দিয়ে দিব। হুইল পাউডার দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে নিব। তো এখন আমি এটা এখানে ঢেলে নিব। এখন আমি হলুদের গুঁড়ো অন্য একটি পাত্রে দিব। আর এখন আমি এটা এখানে ঢেলে দেব। আর দেখতে পারবো ম্যাজিক। এটা দেখাইস কি রে ভাই, भारी मिस्टेक हो गया सर। ভাই এখানে ঢালার সাথে সাথে লাল হওয়ার কথা ছিল। হইলই না ভাই। এখন দিই এটা ভিতর ঢালা দেখি কেমন হয়। এই জায়গা লাল হইছে, এই যে লাল। क्या ये क्या बक रहे हो मादरचोद? তো এবার আমাদের 4 নাম্বার এক্সপেরিমেন্ট একটি ক্যান দিয়ে। সাধারণত যদি আমি এই ক্যানটা এভাবে ঝাঁকাই তাহলে যখন আমি এরকম করে খুলবো তখন সব উতলে পড়ে যাবে, কিন্তু না, আমি যদি এরকম করে ঝাঁকাই আর খুলি এটা তাহলে কিন্তু কিছু হবে না। কি বিশ্বাস হয় না? চলো এটা আমরা করে দেখি। তো প্রথমে এটা আমি ঝাঁকিয়ে নেব ইচ্ছা মতো। এটা কিন্তু আমাদের ঝাঁকানো শেষ। এখন আমাকে ছোট্ট একটি ট্রিক্স অবলম্বন করতে হবে। এইভাবে যদি ক্যানের বদলে সব দিক দিয়ে টুক্কা দেওয়া যায় তাহলে যেসব বুদবুদ সাইডে লেগে রয়েছে সেসব একবার আগায় চলে যাবে, ফলে এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে না। বিশ্বাস না হলে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো। আর যাদের বিশ্বাস হয়েছে তারা তো রেজাল্ট চোখের সামনে দেখতে পারলা। তো গাইস, দেখতেই পারলা যে এরকম ঝাঁকানোর পরেও এরকম করে যখন আমি খুলছি এটা কিন্তু অত একটাও প্রক্রিয়া করে নাই। এইটা অন্তত সফল হয়েছে। তো চলো এটা একটু খেয়ে দেখি। তো চলো এখন আমরা সেই এক্সপেরিমেন্টটা করব যে এক্সপেরিমেন্টের জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছো। এবার পালা আমাদের দুধ আর আনারস খাওয়ার চ্যালেঞ্জ। তো প্রথমে আমি কিন্তু এই আনারসটা কেটে নিব। চলো এটা কাটা যাক। বিসমিল্লাহ আল্লাহ। তো আগে আমি আনারস খেয়ে নিই। এটা তো খাইলাম। গাইস, সাহসটা দেখছো আমার? নিজের হাতেই সবকিছু কাটাকাটি করে নিজের হাতে বিষ তৈরি করলাম, মানে নিজের মরার ফাঁদ নিজেই তৈরি করলাম। আমি আমার ক্যামেরাম্যানদেরকে বলছিলাম ভিডিওটা তোমরা আপলোড দিও, আর এই ভয়েসটা দিয়েছিলাম আমি ভিডিও করার আগ মুহূর্তে। তোমরা আমার সুস্থতার জন্য দোয়া কইরো। আমি জানি না এরপরেও কি আমাদের দেখা হবে কিনা, আর তোমাদের কি কি ভিডিও উপহার দিছি নিশ্চয়ই তোমরা স্মরণে রাখবা। আশা করি আমার ভিডিও অনেক মানুষেরই ভালো লাগছে। আরো কতদিন চেষ্টা করলে হয়তো সফলতা পেয়ে যেতাম। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। হেই গাইস, আজকে আমি দুধ এবং আনারস একসাথে খাবো। এবার পালা আমাদের দুধ আর আনারস খাওয়ার চ্যালেঞ্জ। ভাই আমি আর অভিনয় করতে পারবো না ভাই, আমি এইসব অভিনয়ের ভিতরে একদম জিরো। তো দেখো গাইস, আমি কিন্তু আর দুধ আর আনারস খাইলাম কিন্তু কিছুই হয় নাই। এই দেখো
ভাই অনেক দেশে কিন্তু এই দুধ আর আনারস একসাথে মিক্স করে জুস বানায় খায়। শুধু দুধ আর আনারস না, এটার ভিতরে থাকে আরো বাদাম বাদাম থাকে। তো ধরা যায় যে এইটা আর এটা মিক্স করে খাইলে কিছু হয় না। আগের যুগে সব ভাই খাও কথা, আবারও খাইলাম। হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে একটু ভালো লাগা থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব ফলো সব কিছু করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।